নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত নিউজ আজকে শিউলির ফেসবুক পেজে। দেখুন, আজকে আমাদের রাজ্যে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে মেয়েদের নিরাপত্তা। আমাদের রাজ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা বলা ভুল হবে, অনেক ঘটনা, সে কামদুনি হোক, সে হাঁসখালি হোক, বা সম্প্রতি বছরখানেক আগে আরজিকর হোক, বা অতি সম্প্রতি বেলডাঙ্গার ঘটনা হোক, যেখানে জাতীয় সড়ক 34তম জাতীয় সড়ক একটা গুরুত্বপূর্ণ রাস্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগকারী, সেখানে একটা ইস্যুকে কেন্দ্র করে পথ অবরোধ করা হয়েছিল একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে। এবং সেখানে সেই তথ্য পেয়ে খবরটাকে কভার করতে যিনি গেছিলেন, জি 24 ঘন্টার মহিলা সাংবাদিক সোমা মাইতি, একজন সিনিয়র সাংবাদিক। সোমা যখন সে খবরটা কভার করতে চায়, তখন সেই ভিড়ের মধ্যে থেকে তাকে শুধুমাত্র তাড়া করা হয়নি, যখন কিছু সদয় মানুষ যখন তাকে টোটো করে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই অবস্থা তাকে কিন্তু চ্যাংদোলা করে তাকে কিন্তু অশালীন ব্যবহার করা হয়, তার জামা ছেঁড়া হয়, তাকে প্রহার করা হয় এবং বিকৃত মানসিকতা নিয়ে কিন্তু তার শরীরের বিভিন্নভাবে কিন্তু স্পর্শ করা হয়, যা কিন্তু সোমার নিজের জবানিতে নিজের মুখেই কিন্তু কথাটা কিন্তু সে সকলের সামনে রেখেছে। এখন এই প্রেক্ষাপটে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে যে মাননীয় আপনি কি বলবেন এই বিষয়ে, তার একটাই উক্তি, কেন গেছিল, সেই মবের মধ্যে কেন গেছিল। মুর্শিদাবাদ জেলা পুলিশ যখন সোমা কাতর প্রার্থনা করছে আমাকে বাঁচান, উদ্ধার করুন, ভুলে যান সে একজন সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক, ভুলে যান সে একজন সমাজের বিশিষ্ট মানুষ, ভুলে যান সে একটি নারী, একটি মহিলা, সে কাতর প্রার্থনা করছে যে তাকে বাঁচানো হোক, তাকে উদ্ধার করা হোক। সেই প্রেক্ষাপটে কিন্তু সোমাকে কিন্তু কোনোরকমভাবে কিন্তু সাহায্য করার ক্ষেত্রে কোনোরকমভাবে মানবিকতা প্রদর্শন করেনি কিন্তু দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়িটি বা কর্তব্যরত পুলিশ অফিসাররা। অর্থাৎ এই বিষয়ে সন্দেহ নেই যে উপরওয়ালার নির্দেশ ছাড়া কিন্তু কোনোরকমভাবেই কিন্তু লাঠিচার্জ করা যাবে না, বল প্রয়োগ করা যাবে না, এবং দর্শকের ভূমিকা থেকে দেখতে হবে তাণ্ডব নৃত্য। সেখানে সরকারি সম্পত্তি, যাকে পাবলিক প্রপার্টি বলছে, ধ্বংস হোক, কিংবা মানুষের জীবন যাক, সেটা পরে দেখা যাবে। দর্শকের ভূমিকা দেখতে হবে তাণ্ডবলীলা। এবং সেখানে যদি একজন মহিলা সাংবাদিক তার কর্তব্য করতে গিয়েও যদি সমস্যার মুখে পড়ে, তার আত্মসম্মান বা তার নারীত্ববোধ বা তার সঙ্গে অশালীন ব্যবহার করা হয়, প্রশ্নের মধ্যে পড়ে, তাহলেও কিছু কথা নেই। যদিও নীরব দর্শক ভূমিকা পালন করার পরে শাসক দলের বিভিন্ন নেতানেত্রীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা পাশে আছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা অপরাধীদেরকে গ্রেপ্তার করা হোক সেই বিষয়ে আমরা দাবি রাখছি। কিন্তু দিনের শেষে যখন সেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল, তারা কেন সক্রিয় ভূমিকা পালন করেনি এই সাংবাদিক সোমাকে উদ্ধার করার ক্ষেত্রে, এই প্রশ্নটা কিন্তু সকলের সামনেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। এখন দেখুন, মেন স্ট্রিমে যারা সংবাদ করেন, এবিপি আনন্দ থেকে শুরু করে, এরা কিন্তু স্পষ্টভাবে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন সোমার সাথে ঘটে যাওয়া এই দুর্ব্যবহারটাকে। শুধুমাত্র একজন সাংবাদিক হিসাবে নয়, একটা মহিলার সাথে ঘটে যাওয়া দুর্ব্যবহারের বিষয় কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু সব সংবাদ মাধ্যম যে বিষয়ে অতি সক্রিয় ভূমিকা পালন করছে, বিরোধিতা করছে, তা নয়। কিন্তু যদি বিরোধিতা করে, পাছে যদি সে সরকারের নেক নজর থেকে সরে যায়, বিরাগভাজন হয়ে যায়, যদি 10-12টা কেস খেয়ে যায়, এই প্রশ্নটা হয়তো তাদের কিন্তু তাড়া করছে, ভয়ে আছে বলে তারা কিন্তু আড়ষ্ট হয়ে রয়েছে। অর্থাৎ যেটা সাদা সেটা সাদা বলা যাবে না, যেটা কালো তাকে কালো বলা যাবে না। অর্থাৎ এমন খবর প্রদর্শন করতে হয় বা পেশ করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এটা কিন্তু এক পেশির ভাবনা এক শ্রেণীর সংবাদ মাধ্যমের মধ্যে দেখা যাচ্ছে। যদিও সোমার এটা ভালো খবর, সে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং সে সেদিনকার ঘটনা যখন বর্ণনা করতে যাচ্ছে, তার গায়ে কাটা মারছে, সে নিজেই বলছে। এবং এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে বা আগামী দিনকে অপেক্ষা করছে, যেখানে রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু আমরা প্রার্থনা করব, আমরা আবেদন করব রাজ্যের প্রশাসনের কাছে যে নিরপেক্ষতার সঙ্গে কাজ করুন এবং এইরকম ঘটনা যাতে আর কোনো সাংবাদিক মহিলা কেন, যাকে কাউকে যাতে আর কোনোরকমভাবে ফেস করতে না হয়, সেদিকে আপনাদের নজরদারি রাখাটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে।
সুতরাং কিছু ভোটের স্বার্থে ভোট রাজনীতি করা আর গুরুদায়িত্ব পালন করা রাজধরের মতো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু সরকার পক্ষকে কিন্তু বোঝা উচিত। আমরা আশা করব যে এরকম ঘটনার, দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এবং আমরা আশা করব রাজ্যে কিন্তু আর কোনো রকমভাবেই কিন্তু নারী নির্যাতন হোক কিংবা এরকম ঘটনা ঘটুক যেগুলো অনভিপ্রেত ঘটনা, সেরকম ঘটনা ঘটার ক্ষেত্রে কিন্তু সরকার কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেবে এই আশা রাখি। তখন দেখতে থাকুন, হবে দেখুন নিউজ আজকের শিউলি।